আর গলা ছুরি ধরছে। তখন আমি নিরুপায়, আমি তখন বাধ্য। 6 জন ছিল। বর্তমানে যে তথ্য দিচ্ছে ভিকটিমের দেওয়া বর্ণনা মতে এটা গ্যাংরেপ। অসুস্থ 2 বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন এক মা, কিন্তু মাঝ পথে ঘটল নির্মম ও হৃদয় বিদারক এক ঘটনা। ইজিবাইকে যখন যাচ্ছিলেন ওই নারী, তখন পাশের চা বাগানে নিয়ে যান ওই নারীকে। এরপর অসুস্থ ছেলের গলায় ছুরি ধরে ছেলের চোখের সামনেই মাকে পালাক্রমে ধর্ষণ করে 6 থেকে 7 জন। এরপর ওই অবস্থায় এক পর্যায়ে তারা চলে গেলে জরুরি সেবা 999-এ ফোন করে সহায়তা চান ভুক্তভোগী নারী। দ্রুত সাড়া দিয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ন্যাক্কারজনক এই ঘটনা পঞ্চগড় সদর উপজেলার 3 মাইল সুরবিটা এলাকার। ভুক্তভোগী ওই নারী জানান, শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার 3 মাইল সুরবিটা এলাকায় নৃশংস ঘটনাটি ঘটে। গৃহবধূর বাড়ি বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের জুটমিল এলাকায়। সেদিন অসুস্থ 2 বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়ির পথে ইজিবাইকে রওনা দেন তিনি। পথে সুরবিটা এলাকায় পরিচিত ইজিবাইক চালক জনি ইসলাম নাম ধরে ডাকতে থাকেন। বিশ্বাস করে তিনি গাড়ি থামান। এরপরেই জনি সহ 6 জন তাকে জোরপূর্বক পাশের চা বাগানে নিয়ে যায়, যেখানে 2 বছরের ছেলের গলায় ছুরি ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। অমানবিক নির্যাতনের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই নারী। পরে দুর্বৃত্তরা তাকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রাত 1টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও রয়েছেন অবজারভেশনে। চিকিৎসক জানিয়েছেন প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে, রিপোর্টের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। কালকে আমি রাত্রে জামরুল থেকে গাড়িতে উঠে ব্রিজের এপাশে আসে নামছি, নামে জগদলের অটো ধরছি। অটো ধরে 3 মাইল পর্যন্ত গেছি। 3 মাইল পর্যন্ত যাওয়ার পরে আমার পিছন থেকে আরেকটা অটোওয়ালা গেছে। আমি চিনি অটোওয়ালাটা, আমার ভাই হয়, নাম হচ্ছে খয়রুল। ও আমার ডাকে নামাইলো অটোরা থেকে, বলে একটু নামটা মরিয়ম। আমি নামছি, কারণ আমার ভাই হয়, নামটা তো আমার কোনো ইয়া নেই, আমি চিনি। নামার সাথে সাথে আমার বাকি 6টা ছেলে কেউ হাত ধরলো, গলাটা চিপে ধরলো, মুখটা চিপে ধরে আমার পাতির বাড়ির দিক নিয়ে চলে গেল একটা ড্রেনে নিয়ে যাওয়ার পরে অনেক হস্তাহস্তি হলো। আমি অনেক আপত্তি মিনতি করছি, আমি চেঁচানোর চেষ্টাও করছি। আমি যাতে না চেঁচাই, তখন আমার ওই ছোটো বাচ্চার গলা ছুরি ধরছি। তখন আমি নিরুপায়, আমি তখন বাধ্য। 6 জন ছিল। প্রথমে ছিল আপনাদের বিপ্লব, তারপরে ছিল ওই যে জনি, তারপরে মকসেদ, তারপরে ইয়াস সাদেক, 4 জন। আর ভ্যানওয়ালাটা আমার তো নামায়, আমার ডাকায় নামায় চলে গেলো, আমাকে এরা ধরে নিয়ে চলে গেলো, ভ্যানওয়ালাটাও চলে। আর আমি চিনছি 4 জনকে, 2 জনকে চিনতে পারিনি। 2 জনকে আমি চিনতে পারিনি, ওগুলো এদিককার না। বাচ্চাটা আমার সাথেই ছিল। হ্যাঁ, আমার সাথেই ছিল আমার ছেলেটা। তবে ঘটনায় পুলিশ বলছে ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জনি ইসলাম, বিপ্লব হোসেন, মকসেদুল ইসলাম এবং সাদিকুল ইসলাম। তবে অভিযুক্ত আরও 2 জনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এই জঘন্য ঘটনায় পঞ্চগড় জুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে গতকাল রাত্রে অনুমান 12:30টার দিকে জানতে পারি যে আমাদের হেলিপ্যাড পার হয়ে 4 মাইলের কাছে গোডাউনের ওখানে একজন নারী ও একটা 1 বছরের শিশু দেহ পড়ে আছে আনকনসিয়াস অবস্থায়। এই সংবাদের ভিত্তিতে মোবাইল ওয়ান সহ আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে একজন নারীকে আমরা অবচেতন অবস্থায় পাই, সংজ্ঞাহীন অবস্থায় পাই, এবং একটি ছেলে শিশু অনুমান 1 বছর বয়স, তাকে কান্নারত অবস্থায় পাই। তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আমরা তার চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসি এবং ডাক্তারের মাধ্যমে তার প্রাথমিক চিকিৎসা সহ তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই। ডাক্তারের সাথে আলোচনা করে জানা যায় যে মেয়ের ধর্ষণের আলামত আছে। পরবর্তীতে সংজ্ঞাহীন নারী জ্ঞান ফিরে আসলে তার সাথে আলোচনা করলে তার দেওয়া ঘটনার বিবরণ অনুসারে আমরা 4 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং আরও আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আপাতত বর্তমানে যে তথ্য দিচ্ছে ভিকটিমের দেওয়া বর্ণনা মতে এটা গ্যাংরেপ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।